কি অবস্থা নোয়াখালীবাসী? ভালো আছেন আপনারা? ভালো থাকবেন কেমনে? আপনারা তো বিভাগ লইয়া লাফাইতে লাফাইতে জীবন শেষ হয়ে যাইতেছে। কিন্তু আপনারা লাফাইতেছেন, কিন্তু আপনার কাছে কোনো লজিক নাই বিভাগ পাওয়ার। আমরা কুমিল্লাবাসীর কাছে লজিক আছে বিভাগ পাওয়ার। আপনারা আমরা 44টি বিভাগীয় অফিসের অধীনে এখনো আছেন। আমরা বিভাগ পাই নাই, এরপরও আপনারা আমাদের 44টি বিভাগীয় অফিসের অধীনে আছেন কুমিল্লার আন্ডারে। বুঝছেননি? শুধু আপনারা না, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, তারাও আমাদের 44টি বিভাগীয় অফিসের অধীনে আছে। আপনারা তো কোনো কিছু না বুঝিয়া খালি লাফান। আর আমি এই 44টাই আপনারা পইরা মনাইতেছি, বুঝছেন? আর আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা সবাই শেয়ার দিয়ে দেন, যাতে নোয়াখালীবাসীরাও দেখে, তারাও একটু জানুক আসলে তারা যেটা চাইতেছে এটা সম্ভব না, আর আমরা লজিক ছাড়া লাফাইতেছি না। তো আমি একটু ফইরা শোনাই, আপনারাও সবাই জানেন, যাতে নোয়াখালীর লোকে কমেন্টে কোনো যুদ্ধ লাগলে যাতে আপনারাও কইতে পারেন। নোয়াখালীর শিক্ষা বোর্ড কোথায়? কুমিল্লা। নোয়াখালীর সড়ক ও জনপদ জোন কোথায়? কুমিল্লা। নোয়াখালীর আনসার ও বিডিপি জোন কোথায়? কুমিল্লা। নোয়াখালীর স্কাউট জোন কোথায়? কুমিল্লা। নোয়াখালীর কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কোথায়? কুমিল্লা। নোয়াখালী হাইওয়ে পুলিশ জোন কোনটি? কুমিল্লা। নোয়াখালীর কৃষি, সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংকের জোনাল অফিস কোথায়? কুমিল্লা। নোয়াখালীর টিচার্স ট্রেনিং কলেজ কোথায়? কুমিল্লা। নোয়াখালী নির্বাচন আঞ্চলিক জোন কোথায়? কুমিল্লা। নোয়াখালী বিএনসিসি রেজিমেন্ট জোন কোথায়? কুমিল্লা। নোয়াখালী প্রত্নতান্ত্রিক নিদর্শন জোন কোথায়? কুমিল্লা। নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের জোনাল অফিস কোথায়? কুমিল্লা। নোয়াখালী মৎস্য অধিদপ্তরের জোনাল অফিস কোথায়? কুমিল্লা। নোয়াখালী পলিটেকনিক্যাল রিজিওনাল অফিস কোথায়? কুমিল্লা। নোয়াখালী হাইওয়ে পুলিশ জোনের আঞ্চলিক অফিস কোথায়? কুমিল্লা। নোয়াখালী ভ্যাট অফিসের আঞ্চলিক জোনাল অফিস কোথায়? কুমিল্লা। নোয়াখালী বিএসটিআই এর আঞ্চলিক অফিস কোথায়? কুমিল্লা। নোয়াখালী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আঞ্চলিক অফিস কোথায়? কুমিল্লা। নোয়াখালী আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের জোনাল অফিস কোথায়? কুমিল্লা। নোয়াখালী আমদানি রপ্তানি দপ্তরের আঞ্চলিক অফিস কোথায়? কুমিল্লা। নোয়াখালী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস কোথায়? কুমিল্লা। নোয়াখালী বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে নোয়াখালীকে গ্যাস দেওয়া হয়। নোয়াখালী বিভাগীয় ডাক অফিস কোথায়? কুমিল্লা। নোয়াখালী বিদেশগামী মেডিকেল টেস্ট করা হয় কোথায়? কুমিল্লা। নোয়াখালী আঞ্চলিক শ্রম দপ্তর জোনাল অফিস কোথায়? কুমিল্লা। নোয়াখালী আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তার কার্যালয় কৃষি বিপণন অধিদপ্তর কোথায়? কুমিল্লা। নোয়াখালী কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কোথায়? কুমিল্লা। আরো আছে, শেষ না, তারা। নোয়াখালী পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র কোথায়? কুমিল্লা। নোয়াখালী আঞ্চলিক পরিচালক এর কার্যালয় কোথায়? কুমিল্লা। নোয়াখালী মৎস্য পানি সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস কোথায়? কুমিল্লা। নোয়াখালী বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর আঞ্চলিক কার্যালয় কোথায়? কুমিল্লা। নোয়াখালী উপপরিচালকের কার্যালয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোথায়? কুমিল্লা। নোয়াখালী কৃষি তথ্য সার্ভিস কৃষি মন্ত্রণালয়ের জোনাল অফিস কোথায়? কুমিল্লা। নোয়াখালী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র কোথায়? কুমিল্লা। নোয়াখালী মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট জেলা আঞ্চলিক গবেষণাগার অফিস কোথায়? কুমিল্লা। নোয়াখালী এসএফডিএফ আঞ্চলিক কার্যালয় কোথায়? কুমিল্লা। নোয়াখালীর আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তার কার্যালয় এবং বিপণন অধিদপ্তর এর জোনাল অফিস কোথায়? কুমিল্লা। নোয়াখালীর এলইডি এর আঞ্চলিক অফিস কোথায়? কুমিল্লা। নোয়াখালী বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন আঞ্চলিক অফিস কোথায়? কুমিল্লা। নোয়াখালী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস কোথায়? কুমিল্লা। নোয়াখালী সিআইডি অফিস কোথায়? কুমিল্লা। 44টি বিভাগীয় অফিসের অধীনে আছেন নোয়াখালীর তারা, সাথে ফেনী, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, তারাও আছেন। সুতরাং নোয়াখালীর তারা এরকম আমরার মতন লজিক লইয়া লাফান, আন্দোলন করেন। আমরা কুমিল্লার তারা অন্য আন্দোলনও নামছি না। আর আপনারা তো সবাই, শুধু আপনারা না, সারা বাংলাদেশে জানে কুমিল্লার তারা আন্দোলনও নামলে কোনো সময় খালি হাতে ফিরে না। এটা সাক্ষী আছে পুরা বাংলাদেশ, বহুত দেখছে, ইতিহাস আছে, একটু গাইডটা দেখবেন, বুঝছেন? এরকম লজিক লইয়া আইয়েন আর কমেন্টে জানাইয়েন আপনারা লজিক গুলা কি। সবাই শেয়ার করবেন, কারণ এখানে নোয়াখালীবাসীদের তথ্যগুলা তুলে ধরা হয়েছে। কারণ নোয়াখালীর মানুষ কুমিল্লাকে ছোট করে দেখে, খাটো করে দেখে, এবং তারা বলতেছে তারা বিভাগ পাওয়ার যোগ্য। আসলে তারা ইতিহাস কখনো দেখে না, না দেখে
কথা বলে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।